অসমে বন্যার জল কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু বিপদ এখনো একেবারেই কাটেনি। এই বছরের বন্যায় অসমের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০। এখনো ২,১২,০০০-এর বেশি মানুষ বন্যার প্রভাবে রয়েছেন। জলের তলায় রয়েছে ৪০০-র বেশি গ্রাম। আর ঠিক এই সময় নতুন উদ্বেগ তৈরি করেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ৩১শে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অসম এবং মেঘালয়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের উজানে ভারী বৃষ্টি হলে অসমের নদীগুলিতে আবারও জল বাড়তে পারে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জল নামতে শুরু করলেও কি আবার নতুন করে বন্যার মুখে পড়তে পারে অসম? কোন জেলাগুলির অবস্থা এবং পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক, এবং আগামী কয়েকদিন অসমের বাসিন্দা ও পর্যটকদের ঠিক কি কি সতর্কতা মেনে চলা প্রয়োজন? প্রথমে আসা যাক বর্তমান পরিস্থিতিতে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ASDM এর সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০। গত ২৪ ঘন্টায় শিবসাগর জেলায় আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে একজন শিশুও ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু কয়েকদিন আগে যেখানে ৬.৫ লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত ছিলেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২,১২,০০০-এর কাছে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কিন্তু বিপুল। অসমের ২১টি রাজস্ব সার্কেলের অন্তত ৪৩৭টি গ্রাম এখনো বন্যার প্রভাবের মধ্যে রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে চড়াইদেও, শিবসাগর, জোড়াহাট এবং গোলাঘাট। চড়াইদেও জেলায় এখনো প্রায় ৮০,০০০ মানুষ বন্যার প্রভাবে রয়েছেন। শিবসাগরে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৭১,০০০। জোড়াহাটে প্রায় ৪০,০০০ মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এছাড়া বিশ্বনাথ, কামরূপ মেট্রো, ধেমাজি, নগাঁওয়ের কয়েকটি এলাকাতেও বন্যার প্রভাব রয়েই গেছে। অসমের সাম্প্রতিক বন্যার সবচেয়ে উদ্বেগজনক দিক ছিল এবার শুধু ব্রহ্মপুত্রে ধীরে ধীরে জল বাড়ার পরিচিত ছবি দেখা যায়নি। উজানে আকস্মিক প্রবল বৃষ্টি থেকে কাদা, পলি এবং প্রবল স্রোত নিয়ে জল ঢুকে পড়েছিল বসতিপূর্ণ এলাকাগুলোতে। ১৯শে জুলাই নাগাল্যান্ডের কয়েকটি এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টি হয়েছিল। অসম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ওই দিন নাগাল্যান্ডে স্বাভাবিকের তুলনায় ১৮১% বেশি বৃষ্টির রেকর্ড করা হয়। মককচুং জেলায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টির পরিমাণ ছিল প্রায় ৪৯৩% বেশি। একই সঙ্গে চড়াইদেও এবং শিবসাগরের কয়েকটি জায়গায় স্থানীয়ভাবে অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছিল। তারপরেই উজান থেকে কাদা মেশানো জল অসমের বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়েছিল। চড়াইদেও এবং শিবসাগরের বহু এলাকা সাধারণত এমন ভয়াবহ বন্যার জন্য প্রস্তুত আগে থেকে ছিল না। সেই কারণেই বাড়িঘর, রাস্তা, সেতু, বিদ্যুতের পরিকাঠামো এবং কৃষি জমির ক্ষতি এত বেশি হয়েছে। জল নেমে যাওয়ার পরেও বহু বাড়ির ভেতরে জমে রয়েছে পুরু কাদা। রাস্তা পরিষ্কার করা এখনো অবধি যাচ্ছে না। অনেক পরিবার এখনো নিজেদের বাড়িতে ফিরতে পারেনি। সর্বশেষ হিসাব অনুযায়ী ১৭,০০০ হেক্টরের বেশি কৃষি জমি এখনো বন্যার প্রভাবে রয়েছে। প্রায় ৩ লক্ষ গৃহপালিত পশু এবং হাঁস মুরগিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ১১ দিন পরেও প্রায় ১৩,০০০ বাড়িতে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করা যায়নি। গৌরীসাগর, শিবসাগর, নাজিরা, আমগুড়ি এবং ডেমোর মতো এলাকায় নিরাপত্তা পরীক্ষা করার পর ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হচ্ছে। কারণ জলমগ্ন এলাকায় তাড়াহুড়ো করে বিদ্যুৎ চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাদা করে নতুন মৃত্যুর আশঙ্কা থেকেই যায়। সেনাবাহিনী, NDRF, SDRF, দমকল, পুলিশ, স্থানীয় প্রশাসন এখনও উদ্ধার ও ত্রাণের কাজ চালিয়ে যাচ্ছে। ১১২টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রের মাধ্যমে প্রায় ৭৫,০০০-এর বেশি মানুষকে আশ্রয় অথবা প্রয়োজনীয় সাহায্য দেওয়া হচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নদীগুলির অবস্থা কী? ধনশিরি নদী নুমালগড়ে এখনও বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের জল কিছু জায়গায় কমলেও উজানের আবহাওয়া নিয়ে উদ্বেগ রয়েই গেছে। অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হলে সুবনশিরি, সিয়াং, লোহিত এবং দিবাং হয়ে সেই জল শেষ পর্যন্ত ব্রহ্মপুত্রে এসে পড়ে।
অন্যদিকে নাগাল্যান্ডের মক্কচুং এবং ওখা অঞ্চলে ভারী বৃষ্টি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে চড়াইদেও, শিবসাগর, জোরহাট এবং গোলাঘাটে। দিখৌ, দিসাং, ধনসিরি ও অন্যান্য ছোট নদী এবং নালা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ জল অসমে ঢুকে যেতে পারে। অর্থাৎ শুধু অসমে কতটা বৃষ্টি হচ্ছে তা দেখলেই পুরো বিপদটা ভালোভাবে বোঝা যাবে না। উজানের অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে কতটা বৃষ্টি হচ্ছে সেইটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আবহাওয়া দপ্তরের 31শে জুলাইয়ের সতর্কতা অনুযায়ী অসম ও মেঘালয়ের অন্তত 5 আগস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 থেকে 4 আগস্টের মধ্যে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। তিনসুকিয়া জেলার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে অসম সরকার। অরুণাচল প্রদেশের ইস্ট সিয়াং, লোহিত, নামসাই, লংডিং, পাপুমপারে, লোয়াং সুবিনসিরি এবং লোয়ার দিবাং ভ্যালিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর প্রভাব পড়তে পারে অসমের তিনসুকিয়া, ধেমাজি এবং লখিমপুরে। একইভাবে নাগাল্যান্ডের উজানে ভারী বৃষ্টি হলে আবারও বিপদ বাড়তে পারে চড়াইদেও, শিবসাগর, জোড়াহাট এবং গোলাঘাট এই সমস্ত অঞ্চলগুলিতে। ফলে আগামী 5 দিন নতুন করে জল জমা, হড়পাবান, নদীর জলস্তর বৃদ্ধি এবং রাস্তা ভেঙে যাওয়া এবং তাছাড়া স্থানীয় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া একেবারেই যাচ্ছে না। অসমে যারা রয়েছেন অথবা আগামী কয়েকদিনের মধ্যে সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কয়েকটি বিষয় অত্যন্তভাবে মনে রাখা জরুরি। প্রথমত, চড়াইদেও, শিবসাগর, জোরহাট, গোলাঘাট, তিনসুকিয়া, ধেমাজি ও লখিমপুরের দিকে রওনা হওয়ার আগে রাস্তা ও ট্রেন চলাচলের সর্বশেষ অবস্থা এবং কিভাবে সেইগুলো চলাচল হচ্ছে সেইগুলি জেনে রাখা ভালোভাবে প্রয়োজন। দ্বিতীয়ত, জল জমে থাকা রাস্তা দিয়ে গাড়ি চালানোর চেষ্টা একেবারেই করবেন না। রাস্তার উপর জল কম মনে হলেও নিচে রাস্তা বা ছোট সেতু ভেঙে থাকতে পারে। তৃতীয়ত, নদীর ঘাট, চর এবং নিচু এলাকায় অপ্রয়োজনে যাবেন না। চতুর্থত, বন্যার জলে পড়ে থাকা বিদ্যুতের তার, ট্রান্সফরমার অথবা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন। এবং পঞ্চমত, পাহাড়ি অথবা জঙ্গল সংলগ্ন এলাকায় থাকলে রাতে অপ্রয়োজনীয় যাতায়াত একেবারেই এড়িয়ে চলুন। আর পর্যটকদের ক্ষেত্রে কাজিরাঙা, মাজুলি কিংবা আপার অসমে যাওয়ার আগে স্থানীয় প্রশাসন, হোটেল এবং পরিবহন সংস্থার সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি আগে থেকে ভালোভাবে যাচাই করে নিন। অসমে জল কিছুটা নামছে, কিন্তু জল নামা মানেই বিপর্যয় শেষ হয়ে যাওয়া নয়। মৃতের সংখ্যা 80। এখনো 2 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। 400-র বেশি গ্রাম বন্যার প্রভাবে রয়েছে। কৃষিজমি, বাড়িঘর, রাস্তা এবং বিদ্যুতের পরিকাঠামোর ক্ষতি এখনো পুরোপুরি হিসেব করে ওঠা সম্ভব হয়নি। তার উপর 1 থেকে 5 আগস্ট পর্যন্ত ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সবচেয়ে বড় আশঙ্কা হলো উজানের বৃষ্টি, কারণ নাগাল্যান্ড কিংবা অরুণাচল প্রদেশে কয়েক ঘন্টার অস্বাভাবিক বৃষ্টি অসমের নিচু এলাকায় নতুন করে বিপর্যয় ডেকে আনতে পারে। তাই আগামী 5 দিন অসমের জন্য শুধু আবহাওয়ার পূর্বাভাসের সময় নয়, এটি সতর্ক থাকার সময়। আজ এই অবধি। আপনি যদি ভাবেন যে অসমে যাবেন, পারলে এড়িয়ে চলুন এই আপনার চিন্তাভাবনাটি, অথবা যদি যান তাহলে আগে থেকে যেই কথাগুলো বললাম, যেগুলো বোঝানোর চেষ্টা করলাম সেগুলোকে ভালোভাবে যাচাই এবং পরখ করে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং দেখতে থাকবেন দা বাংলা স্পিয়ার। ধন্যবাদ।